প্রিয় দেশবাসী, ফাইনালি কিন্তু নিয়ে আসলাম আমার সেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার ভিডিওটা। একজন প্রবাসীর দেশ পরিবার সব কিছু ছেড়ে বিদেশের মাটিতে চলে আসার লাস্ট মুহূর্তগুলো। দিনটি ছিল 18 নভেম্বর 2023। যেহেতু ফ্লাইট ছিল 12টার দিকে, তাই খুবই সকাল 5টার দিকে উঠে রেডি হই। যদিও সব কিছুর মধ্যে পরিবার দেশ সব কিছু ফেলে রেখে যাওয়ার চিন্তা মাথায় ছিল, কিন্তু হাসি মুখে তো বিদায় নিতেই হবে। এর জন্য দেরি না করে রেডি হয়ে সকাল রওনা দিই। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে সময় প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগে, তাই আগে থেকেই একটা গাড়ি ঠিক করা হয়। যেহেতু পুরো পরিবার একসঙ্গে যাব, পুরো পরিবার আমাকে এগিয়ে দিয়ে আসবে, এর জন্য নিচে কিন্তু আমাদের গাড়িটা অপেক্ষা করে। আমাদের বাসার সামনে থেকে মেন রাস্তায় যেতে মাত্র 2 মিনিট মতো সময় লাগে, যেহেতু কাছেই, তাই পায়ে এটাই কিন্তু গাড়ির কাছে আমরা সবাই চলে যাই। গাড়িও আমাদের জন্য সকাল এসে ওয়েট করতেছিল, তাই দেরি না করে আমাদের কিন্তু সব লাগেজ গাড়িতে উঠায় নিই। সেই সাথে আমরাও কিন্তু গাড়ির মধ্যে উঠে পড়ি দ্রুত, যেহেতু রওনা দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জার্নি। আর এদিকে আমার ভাগ্নেটা কিন্তু আগে চশমা পরে গাড়ির সামনে বসে আছে। আর এদিকে আমি যাই বসি আমার আব্বু আম্মুর কাছে, যেহেতু সামনে ছিল বড় ভাই আপু আর পেছনে আব্বু আম্মু আর আমি ছিলাম। আমি যাই পুরো আম্মুর পাশে বসি। ওই দিন আব্বু আম্মুর খুবই মন খারাপ ছিল, যেহেতু আমি পরিবারের একমাত্র ছেলে, আমি দেশের বাইরে চলে আসছি। এর জন্য বেশি আম্মু আব্বুর দিকে ক্যামেরা ফোকাস করতে পারি নাই। তাদের এমনিতেই মন খারাপ খুবই। আর বিষয়টা এমন না যে একমাত্র ছেলে এর জন্য মন খারাপ। আব্বু আম্মু যেহেতু তারা বাবা মা, তার সন্তান দেশের বাইরে চলে যাচ্ছে, আর বাবা মা তার মন যে কেমন এটা তো আর বলা লাগবে না, সবাই ভালো মতোই জানে। তো সন্তান যখন দেশের বাইরে চলে যায় তাদের মন তো খারাপ হওয়ারই কথা। আমারও ওই দিন খুবই মন খারাপ ছিল, তবে মন খারাপ সবসময় তো মন খারাপ করলে চলে না, পরিবারের দায়িত্ব তো নিতে হয়। পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য অনেক সময় মন খারাপরেও খুশি মুখে অ্যাকসেপ্ট করে নিতে হয়। সেটা অবশ্য পরিবারের যারা ছেলে সন্তান আছে তারাই খুব ভালো জানে। তাই সব কিছু মেনে নিয়ে হাসি মুখেই রওনা দিচ্ছি বিদেশের পথে। এদিকে এয়ারপোর্টের খুবই কাছে চলে আসি, তাই আমার কিন্তু বাংলাদেশি যে সিম সেগুলো খুলে ফেলি, ওইগুলো আর কেউ ব্যবহার করবে না। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলেও আসি এয়ারপোর্টে। ওই দিন সকালবেলা রাস্তা খুবই ফাঁকা ছিল, যার জন্য খুবই দ্রুত চলে আসতে পারছি। আর আমার যে ভাগ্নে, সে কিন্তু এখনও বোঝে নাই আমি অনেক দিনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি। তো সবাইকে কিন্তু রেখে চলে যাচ্ছি ভেতরে, বিমানবন্দরের ভেতরে। পেছনে সবাই দাঁড়িয়ে তাকায়ে দেখতেছে, আর আমি এদিকে চলে যাচ্ছি। যদিও পেছন দিকে বারবার আমিও তাকাচ্ছিলাম। আর খুবই বড় সিরিয়াল ছিল ওই দিন প্রচুর মানুষের ফ্লাইট ছিল। আর প্রাথমিকভাবে কিন্তু আমরা ভেতরে চলে আসি। ভেতরে চলে আসার পর মজার একটা ঘটনা ঘটে একটা বাঙালি ভাইয়ের সাথে, যেটার অরিজিনাল ভয়েস শোনেন। ভাইয়া এটাতেও কি অ্যালার্ম দেয়? ও আচ্ছা ভাই, আমার ব্যাগ যাচ্ছে দেখি। ও আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম ভাইয়া। এটা হচ্ছে এমনি নিলাম আর কি। ভেতরে স্মোকিং তো টোটালি নিষেধ। আয় রে, ভাইটা অবশ্যই হয়তো জানে না, প্রথমবারের মতো ফ্লাইট ছিল, এর জন্য ভেতরে কিন্তু সিগারেট নিয়ে আসে। আর এইগুলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে পুরোপুরি নিষেধ। সিগারেট আনা বা এগুলো আগুনের কোনো কিছু জ্বালানো পুরোপুরি নিষেধ। আর এদিকে আমাদের যে লাগেজ সেটা কিন্তু বুকিংয়ের জন্য ডাকে, বুকিংয়ে দিয়ে দিই। আমার যে 2টা ব্যাগ ছিল, একটা কাঁধের সাথে রাখি আর একটা বুকিংয়ের জন্য তাদের কাছে দিয়ে দিই। আর এখানেই কিন্তু আমাদের টিকিটটা দেওয়া হয়, সিট নাম্বারটা যেটার উপর লেখা থাকে। আর ফাইনাল যে ইমিগ্রেশন, আমাদের কিন্তু ওই রাস্তাতে চলে যেতে হয়। ইমিগ্রেশন শেষ করে কিন্তু আমাদের যে ফাইনাল প্লেনে ওঠার আগে লাস্ট যে চেকিংটা সেখানে নিয়ে যাওয়া হয়, আর আমাদের প্লেন বাইরেই ওয়েট করে। তো ফাইনালি কিন্তু আমাদের যে লাস্ট চেকিং, সব কিছু হাতের ঘড়ি, জুতা, বেল্ট এগুলো খুলে দিতে বলে। এগুলো কিন্তু খুলে দিয়ে স্ক্যান করা হয়। আর ওখানেই কিন্তু ওরা অনেকগুলো ট্রে রেখে দেয়, যেটার উপর সব কিছু রাখতে হয়। আমি কিন্তু একটা ট্রে নিয়ে আমার মানি ব্যাগ, ঘড়ি, বেল্ট, জুতা সব কিছু রেখে ওদের যে স্ক্যান মেশিনটা তার মধ্যে দিয়ে দিই। আর ফাইনালি স্ক্যান শেষ করে চলে আসি আমাদের যে প্লেনের যে মাঠে ল্যান্ডিং করে সেইখানে।
আর প্লেনেও কিন্তু আমরা সিরিয়াল মাফিক চলে যাই, সিরিয়াল দিয়ে উঠে চলে যাই ভেতরে প্লেনের। Thank you. Welcome aboard. Thank you very much. Bye. Boarding pass. আর এখানে যে প্লেনের মধ্যে আন্টিগুলো থাকে ওরা কিন্তু আমাদের, যেহেতু সকালে ফ্লাইট ছিল, আমাদেরকে কিন্তু গুড মর্নিং জানায়, আমাদের বোর্ডিং পাস, টিকিট এগুলো কিন্তু চেক দেয়। আর যারা নতুন ফ্লাইটে আসছে, নতুন এইবারই ফার্স্ট টাইম, তাদেরকে কিন্তু সিট কোথায় আছে সব কিছুই কিন্তু তারা দেখিয়ে দেয়। আমার সিটটা কিন্তু আমি খুবই সহজে পেয়ে যাই, যদিও সিটটা জানালার পাশে ছিল না। এটা কিন্তু ফার্স্ট টাইম ফ্লাইটের অনেকেরই ইচ্ছা থাকে জানালার পাশে বসার, যদিও আমার সিটটা জানালার পাশে ছিল না, তবে মুহূর্তটা অতটাও ইন্টারেস্টিং ছিল না। পরিবার, দেশ সব কিছু রেখে আসে জানালার পাশে আনন্দ করতে করতে জার্নি। যাই হোক, রিল্যাক্সে কিন্তু বসে পড়ি, কারণ সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই 3 ঘন্টার জার্নি। আর এদিকে ফ্লাইটে সব কিছু বলে দিচ্ছিল যে এখন ফ্লাইট রান করবে, আমাদের সবাইকে প্রস্তুতি নিতে বলে। আর দেখতে দেখতেই কিন্তু আমাদের সেই প্লেনটি উড়াল দেয় স্বপ্নের সেই বিদেশের পথে। দেখতে দেখতেই মাটি থেকে আকাশে চলে আসি আমরা। বাইরের মুহূর্তটা খুবই সুন্দর ছিল, বাইরের মেঘের ওপর দিয়ে যখন প্লেনটা যাচ্ছিল। আর এরই মাঝে কিন্তু আমাদের সেই প্লেনে থাকা আন্টিগুলো আমাদের জন্য খাবার নিয়ে চলে আসে, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 12:30টার দিকে, উঠতে উঠতে 1টা, আর ওই সময় তো লাঞ্চ টাইম, তাই আমাদের জন্য খাবার নিয়ে চলে আসে। আমাদেরকে বলা হয় কে কোনটা খাবা, তো আমরা কিন্তু অর্ডার দিয়ে দিই। হ্যাঁ, এইখানে কিন্তু আমাদের একটা আঙ্কেল এসে আমাদের খাবার সার্ভ করে। তো খাবার মোটামুটি কিন্তু এখানে দেখতে ফ্রেশই, তবে প্লেনে থাকা খাবারগুলো কিছুটা হয় আর কি, মনে হচ্ছিল খাবারটা গরম করে দেয়া হয়েছে, তবে মোটামুটি সব কিছু ঠিক ছিল। আমাদের লাঞ্চ শেষ হতে না হতেই কিন্তু আর একটা আন্টি চলে আসে, সে আমাদের জন্য নিয়ে আসে 7 আপ, স্প্রাইট, কোকোকোলা, এগুলো বিভিন্ন ধরনের ঠান্ডা কিন্তু নিয়ে আসে আমাদের জন্য। আর আমাদের কিন্তু কিছুক্ষণ পরপরই এক একজন এসে এক একটা জিনিস নিয়ে আসছিল। আমরা কিন্তু সবাই বসে বাদাম খাচ্ছিলাম আর বাইরের পরিবেশটা এনজয় করতেছিলাম। তখন আর একটা আন্টি চলে আসে আমাদের জন্য কফি নিয়ে। সেখানে কিন্তু কফির সাথে থাকে অনেক ধরনের জুস। ফাইনালি কফি খেতে খেতে কিন্তু আমাদের সেই প্লেনটি মালয়েশিয়ার বিমানবন্দরে কিন্তু ল্যান্ডিং করে। তখন কিন্তু প্রায় বিকেল 5:30 কি 6টা বাজে। আমরা সবাই প্লেন থেকে নেমে আসি, আর নেমে এসেই কিন্তু আমরা সোজা চলে যাই ওয়েটিং রুমের কাছে। যেহেতু 3 থেকে 4 ঘন্টার একটা জার্নি করছি, তো ফ্রেশ হওয়ারও দরকার আছে। তো আমরা কিন্তু ওয়েটিং রুমে যাওয়ার পরে কিছুক্ষণ ওইখানে বসার পরে ওয়াশরুমে যাই হাত মুখ ধুয়ে কিছুক্ষণ ভিডিও করি, তো দেখতেই পাচ্ছেন। তারপরে কিন্তু রওনা দিই হচ্ছে ইমিগ্রেশনের পথে। যেহেতু আমরা সবাই কলিং ভিসার মাধ্যমে আসি, আর আমাদের কোম্পানি থেকে লোক আসে, আর সেই কিন্তু আমাদের সকলকে নিয়ে ইমিগ্রেশনের কাছে চলে যায়। এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমাদের যে কোম্পানির মালিক, সে কিন্তু ইমিগ্রেশন করে আমাদেরকে নিয়ে চলে যায়, আর আমাদেরকে লাগেজ যেখানে থাকে রাখা থাকে সেখানে নিয়ে যায়। আর লাগেজটাও কিন্তু আমি খুব সহজেই পেয়ে যাই। আর এয়ারপোর্টের মধ্যে সব কাজ করতে করতে কিন্তু রাত প্রায় তখন 2টা বেজে যায়, যেহেতু আমাদের ভেতরে অনেক সময় ওয়েটিং রুমে বসায় রাখা হয়েছিল। তাই আর দেরি না করে আমরা কিন্তু সোজা গেটের বাইরে চলে আসি। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের যে কোম্পানির গাড়ি সেটা চলে আসে, আর এই গাড়িতে করেই কিন্তু আমরা চলে আসি আমাদের যে কোম্পানি সেখানে। এই ছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার গল্পটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সব প্রবাসীদের জন্য দোয়া করবেন।